প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্বে। বরাবরের মতো সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সাথে আছেন একজন শেফ, যিনি আমাদের আজকের এই আয়োজনে পুরো রেসিপিটি দেখাবেন, এবং তিনি হচ্ছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লা ফ্রম ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম শেফ। স্বাগতম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আপনার সাথে দেখা হয় যখন নতুন নতুন রান্না দেখার সুযোগ পাই, শেখার সুযোগ পাই, এবং সে সাথে একটু খাওয়ার সুযোগ পাই। সো অনেক এক্সাইটেড আজকেও। থ্যাংক ইউ। দর্শক, রান্না বান্নাকে অনেকেই মনে করেন একটা বাড়তি ঝামেলা। আসলে কি রান্না বান্না ঝামেলা? আমার কাছে তো একদমই মনে হয় না, এবং আমার বিশ্বাস রান্না বান্না আমাদের কাছে ঝামেলা নয় বলেই সেই আদিকাল থেকে এখন অবধি আমরা রেধেই চলেছি। আমরা রান্না করতে ভালোবাসি, অন্যকে রান্না করে খাওয়াতেও ভালোবাসি, এবং স্বজনদের মুখে তৃপ্তির হাসি দেখলে আমাদের রান্না করার আগ্রহ যেন আরও বেড়ে যায়। আমাদের একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের পছন্দের কিছু রেসিপি দেখাতে, যে রেসিপিগুলো হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায়, খাবারের পুষ্টিমানও বেশ স্বাস্থ্যসম্মত হয়। আজ তার ব্যতিক্রম নয়। আজ একটা মজাদার রেসিপি আমরা দেখবো। ঝটপট রেসিপি হিসেবে আজ কি আছে চলুন জেনে নিই শেফের কাছ থেকে। শেফ, আজ কি রান্না শিখবো? আজকে আছে রেসিপি চিকেন স্টার ফ্রাই। রেস্টুরেন্টে গেলে এটা কিন্তু আমরা প্রায়ই খাই। হ্যাঁ। সো রেস্টুরেন্টের স্বাদ কি আসলে বাসায় সম্ভব হবে? হ্যাঁ, বাসায় ইজিলি আপনি করতে পারবেন। কোনো কি কি উপকরণ লাগছে? আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজির মতো বোনলেস চিকেন, অনিয়ন, চিকেন সিজনিং, ওয়েস্টার সস, সল্ট, গার্লিক চপ, কর্নফ্লাওয়ার, সয়া সস, বাটার, সুগার, শুকনো মরিচ, স্প্রিং অনিয়ন, হোয়াইট পেপার, মাশরুম, সিসামি অয়েল, ট্রু কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ কুলি। সবকিছু মোটামুটি হাতের নাগালেই থাকে, হ্যাঁ। যেহেতু আমরা রান্নাটা শুরু করে ফেলি। হ্যাঁ, শিওর। তো আমার প্রথম লাগবে একটা বোল। আমি ওটা মিক্সার করে নেব চিকেনটা। চিকেন নিয়ে নিলাম। চিকেন গুলোকে বোনলেস চিকেন ছোট ছোট টুকরা করে নিই, হ্যাঁ, তাই না? বোনলেস চিকেন। আমরা এটাকে একটু একটু দিয়ে দেব সরিয়ে দিই। ওয়েস্টার সস। ওয়েস্টার সস। ওয়েস্টার সসে পর্যাপ্ত পরিমাণ সল্ট আছে, আর একটু ওখানে দিয়ে দেব সয়া সস। এটাও সল্টি যদিও। কর্নফ্লাওয়ার, ভালো করে একটু মাখিয়ে নিব। অলমোস্ট মাখানো কমপ্লিট। প্যান হিট হইতে থাক। আমি তার আগে একটু অনিয়ন কাটবো, একটা ক্যাপসিকাম কেটে নেব। ইয়েলো ক্যাপসিকাম লাগবে, একটা রেড কালার ক্যাপসিকাম লাগবে প্লিজ। ইয়েলো ক্যাপসিকাম এন্ড রেড ক্যাপসিকাম। ওকে। আর আমাকে আপু 2 থেকে 3টা রেড চিলি দিবেন। রেড চিলি। রান্না বান্নায় হেল্প করতে আমার বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। ক্যাপসিকাম আমরা সব সময় মাঝের অংশটা ফেলে দিই, এটা কেন? এটা ইউজ করলে এটা পানি ছেড়ে দেয়। পানি ছেড়ে দেয়। ওটা টেস্টটা একটু অন্যরকম। আচ্ছা। এটা ভালো লাগবে না খেতে। আমাকে একটা গ্রিন ক্যাপসিকাম দিবেন। গ্রিন ক্যাপসিকাম। থ্যাংক ইউ। আমি আমার ফ্রাই প্যানটা হিট দিয়েছিলাম, অলমোস্ট হিট হয়েছে। আমি একটু অয়েল দিয়ে দেবো। অয়েলটা দিব সিসামি অয়েল। এটা অনিয়ন নিয়ে নিব। চিকেনের মতো করেই সেম অনিয়ন ক্যাপসিকাম কেটে নিচ্ছি একটু। ক্যাপসিকামটা বোধহয় লাগবে না, না? না, ওটা লাগবে না। আচ্ছা।
প্যান হিট হয়ে গেছে, জাস্ট ওই গার্নিশগুলি একটু সতে করে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওয়াও, একেবারে মানে খুবই কালারফুল একটা ক্যাপসিকাম সতে করে ফেললাম আমরা। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো চিকেনের জন্য। এবার একটু সাদা তেল দিলাম না? হ্যাঁ, চিকেনটা একটু সতে করে নেব। আচ্ছা, চিকেনটা সতে করতে হবে কতক্ষণ? 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। শিওর। দর্শক, রান্না হচ্ছে চিকেন স্টার ফ্রাই। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লা। চলুন দেখি রান্নার কি অবস্থা। কি অবস্থা শেফ? আপু, অলমোস্ট আমার চিকেন সতে হয়ে গেছে, তো আর একটু হবে। তো এর মাঝে আমি একটা সস রেডি করব। তো সসটা এর মধ্যে দিয়ে দেবো একটু ওয়েস্টার সস। ওয়েস্টার সস। আমি এখন দেব সয়া সস, আর একটু চিকেন সিজনিং এর মধ্যে ইউজ করব। অলমোস্ট আমার চিকেন সতে কমপ্লিট, আমি ঢেলে রাখছি। এখন ইউজ করব আমি বাটার। বাটার। বেশ খানিক বাটার দিয়ে দিছি আমি। এর সাথে আমি ইউজ করলাম গার্লিক চপ আর ড্রাই রেড চিলি। আমি আমার যে মাশরুম, স্লাইস মাশরুম এটা ইউজ করব এখন। ওকে। সসের মধ্যে মাশরুম, এটা সস আর গার্নিশ একসাথে এখন দিয়ে দেবো, পরে চিকেনটা ঢেলে দেবো। আচ্ছা। স্টার ফ্রাই অ্যাকচুয়ালি ড্রাই আইটেম। এটা মানে যে কোনো গেস্ট যদি রেস্টুরেন্টে আসে তাহলে ঝটপট রেসিপি আমরা বলে থাকি, মানে ঝটপট রেডি করা হয় এটা। এখন চিকেনগুলি ঢেলে দেবো। এবার চিকেনটা দিয়ে দিলাম আবার। রেড চিলিগুলি দিয়ে দিলাম। এখন সসটা আমি ঢেলে দেবো। রেড চিলি আমরা দুই রকম ব্যবহার করলাম, একটা ড্রাই ইউজ করলাম, এরপরে আমরা একটা কাঁচাও রেড চিলি ইউজ করলাম। এখানে আমরা ওয়েস্টার সস, সয়া সস আর একটু চিকেন সিজনিং পাউডার মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
এটা কতক্ষণ কুক করতে হবে? 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। তাহলে আমরা আরেকটা ছোট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, চিকেন স্টার ফ্রাই কিন্তু প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে। তবে তার আগে নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, নিচ্ছি ছোট্ট বিরতি পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই পুরীর আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা। আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর রান্না তো করছেনই শেফ মোহাম্মদ পলাশ। চলুন দেখি রান্নার কি অবস্থা এখন। রান্না কিন্তু শেষের দিকে প্রায়। কি অবস্থা শেফ? রেডি? আপু রেডি হয় নাই, হওয়ার পথে। আমি গার্নিশগুলো এখন দিয়ে দেব। বিরতিতে যাওয়ার আগে তো আমরা সসটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবারে আমরা সতে করা ভেজিটেবলটাও দিয়ে দিলাম। খুবই চমৎকার কালারফুল একটা রেসিপি। স্টার ফ্রাইয়ের যে কালারটা হওয়ার কথা ওইটাই হয়েছে। তো এর মধ্যে আমরা কয়েকটা স্প্রিং অনিয়ন কেটে নেব। রান্না করলে যে সবকিছু মিক্স আপ করলাম আর রান্না হয়ে গেল এরকমটা না। খাবারের মধ্যে কিন্তু মানে প্রোটিনের মধ্যে একটু মশলা যদি না যায়, স্পাইস গুলো না ঢোকে, হার্বস গুলো না যায়, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আসলে প্রপারলি আসে না। এটা আসলে কোথাকার রেসিপি? এটা থাই রেসিপি। চাইনিজরাও করে। আমি একটু সল্ট চেক করছি। শিওর? ঠিকঠাক একেবারে? ঠিকঠাক। সবসময় কি একই রকম স্বাদ পার রান্না করলে? হ্যাঁ। প্রথম যখন রান্না করেছিলেন সেটা কোন জায়গায় ছিল? 1998 এ লেমন গ্লাস রেস্টুরেন্টে, গুলশান 1 এ। আচ্ছা। এটা কি আমরা আবার ওটার মধ্যে দিয়ে দিব? হ্যাঁ। এবারে কি আমি আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ, শিওর। ওকে। আপু অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে। আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। ওয়াও। আমি সার্ভ করব। দর্শক, খাবার কিন্তু শুধু রান্না করলেই হয় না, খাবারটা আসলে কিভাবে পরিবেশন করছি তার উপরেও খাবারের সাথে অনেকটা নির্ভর করে। তো চলুন দেখি শেফের রান্না যেহেতু শেষ, তিনি আজকের চিকেন স্টার ফ্রাইটাকে কিভাবে সার্ভ করেন। শেফ, কিভাবে সার্ভ করছি? এটা তো খুবই কালারফুল একটা রেসিপি। এর কি গার্নিশের জন্য বাড়তি কিছু করবেন? আমি একটু স্প্রিং অনিয়ন ইউজ করব শুধু। স্প্রিং অনিয়ন? আচ্ছা। স্প্রিং অনিয়ন। আচ্ছা, গ্রেভিটাও বেশ মজার হবে না? হ্যাঁ। আমি একটু গার্নিশ দিয়ে দেব পেঁয়াজ কুলি। স্প্রিং অনিয়নও বলতে পারেন। হয়ে গেল আজকের রেসিপি চিকেন স্টার ফ্রাই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দর্শক, রান্নাঘরে গেলেই যেন এক ঝাঁক ঝামেলা মাথার উপর এসে পড়ে। আসলে কি রান্নাঘরে শুধুমাত্র ঝামেলাই থাকে? একদমই না। রান্না করতে গেলে রান্নাঘরে ছোট ছোট প্রতিবন্ধকতা আসবেই। তাই বলে কি দমে গেলে চলে? একদমই না। তাই একুশের রেসিপিতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস রাখা, যে টিপসগুলো আপনাদের রান্নাঘরের ঝামেলা একটু হলেও কমাতে পারে। চলুন দেখি আজ একুশের রেসিপিতে আপনাদের জন্য কি স্পেশাল টিপস আছে। শেফ, কি টিপস থাকছে আজ? আপনি যখন চিকেন স্টার ফ্রাই বানাবেন বাসায়, এটা ইজি একটা রেসিপি, আপনি ঝটপট রেডি করতে পারবেন। এর মধ্যে আপনি অয়েস্টার সসটা একটু কম দিবেন, সয়া সসটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন। কেন? আর লবণটা ইউজ করবেনই না। কেন? অয়েস্টার সস আর সয়া সস আর দুটোতেই লবণ থাকে, সবই লবণ থাকে, সল্টি। তো আমি এর মধ্যে সল্ট
হালকা ইউজ করছি। ক্যাপসিকাম আর অনিয়ন এটা হালকা সতে করে নেবেন, না হলে যদি বেশি সতে করে নেন তাহলে এটা পানি ছেড়ে দিলে এটা আর ভালো লাগবে না। থ্যাংক ইউ Thank you. শেফ। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেবার আগে এক নজরে দেখে নেব আমাদের পুরো রেসিপিটি। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। সহজেই রেসিপিটি বাসায় ট্রাই করতে ভুলবেন না। এতক্ষণ যারা পর্দার ওপাশে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকে। ধন্যবাদ আমাদের এই পুরো আয়োজনের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে। ধন্যবাদ এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লাকে এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ আপু আপনাকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনের দর্শকদেরকে। আর একুশে টেলিভিশনের দর্শক যারা আমাদের এই রেসিপিগুলি দেখেন তারা অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে কিন্তু হাজির হয়ে যাব আবারও আপনাদের প্রিয় আয়োজনে। মনে আছে তো, আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় একুশে টেলিভিশনের পর্দায় আমি সাদিয়া রোশনের সূচনা হাজির হয়ে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন একুশে টেলিভিশনের সাথে। আর মজার মজার রান্না করতে কিন্তু ভুলবেন না। শেফ, বিদায় নেওয়ার পর্ব শেষ, এখন খাবারটা টেস্ট করতে হবে। শিওর। চলেন। কালারফুল হওয়ার জন্য মানে বাচ্চারাও খাবারটা খুব পছন্দ করে। হ্যাঁ।